আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। ভোটমুখী 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে প্রচার তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ আলাপ্পুঝায় বলেছেন, ইউডিএফ কেরালামে প্রকৃত পরিবর্তন আনতে প্রস্তুত। পুদুচেরিতে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, সরকার বিজেপির উন্নয়ন কর্মসূচির পক্ষে জনগণের সমর্থন রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সরকার দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। দাদরা ও নগর হাভেলির দাদরা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে 4 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের জন্য 163 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অপর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। বিস্তারিত খবর। 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার চলছে। বিশিষ্ট রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষেত্রগুলিতে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয়দের বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা কেরালামের বাসিন্দাদের নিরাপত্তা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এনডিএর নির্বাচনী প্রচারে আজ থিরুভাল্লা একটি জনসভায় তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক এই কঠিন সময়ে সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করছে। मैं लगातार संपर्क में हूं, वहां की सरकारों से हम लगातार बात कर रहे हैं। मैं आप सभी परिजनों को आश्वस्त करता हूं, आपके परिवारजन भले ही आपसे दूर हो, लेकिन वो अकेले नहीं है। भारत सरकार इन देशों में रह रहे हर भारतीय के साथ है। তিনি আরো বলেন যে কেরালা এক ঐতিহাসিক পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এনডিএর প্রতি জনগণের অগাধ আস্থা রয়েছে। তিনি বলেন, নারী ক্ষমতায়ন এনডিএর অগ্রাধিকার। শ্রী মোদী এনডিএফ এবং ইউডিএফ এর সমালোচনা করে অভিযোগ করেন যে উভয় জোটই দীর্ঘদিন ধরে কেরালামকে অবহেলা করেছে এবং বলেন, তার সরকারের অধীনে কেরালাম আগের সময়ের তুলনায় 5 গুণ বেশি তহবিল পেয়েছে। থিরুভাল্লা পাবলিক স্টেডিয়ামের এই অনুষ্ঠানে এনডিএ প্রার্থী ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যায় শ্রী মোদী তিরুবনন্তপুরমে একটি রোড শোতেও অংশ নেবেন। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ আলাপ্পুঝায় বলেছেন যে ইউডিএফ কেরলে প্রকৃত পরিবর্তন আনতে প্রস্তুত। তিনি এলডিএফ এবং এনডিএ উভয়ের সমালোচনা করে বলেন, বিধানসভা নির্বাচনের পর শাসক দল এলডিএফ তার প্রাসঙ্গিকতা হারাবে। তিনি আজ ইদুক্কি এবং এর্নাকুলাম জেলায় ইউডিএফ এর নির্বাচনী সভায় ভাষণ দেন। সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলী বিভিন্ন নির্বাচনী এলাকায় এলডিএফ এর পক্ষে প্রচার চালান। শ্রী বেবি বলেন, এলডিএফ বিভিন্ন ক্ষেত্রে কেরালামকে এগিয়ে নিয়ে গেছে এবং সিপিআইএম তোষণের রাজনীতি করে না, বরং সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য তারকা প্রচারকারী সহ বিশিষ্ট নেতারা রাজ্য জুড়ে পুরোদমে প্রচার চালাচ্ছেন। কেরালামে প্রচার মঙ্গলবার শেষ হবে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কোঝিকোড, এর্নাকুলাম এবং তিরুবনন্তপুরম জেলায় এনডিএ নির্বাচনী প্রচারে যোগ দেবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামীকাল কোল্লাম জেলায় ইউডিএফ এর হয়ে নির্বাচনী প্রচার চালাবেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং পুদুচেরিতে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন যে বিজেপির উন্নয়ন কর্মসূচির পক্ষে জনগণের সমর্থন রয়েছে। মাহেতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডাভিয়া আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ মাহে অঞ্চলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং পুদুচেরিতে ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন। মন্ত্রী মাহেতে এনডিএ প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। এদিকে তামিলগা ভেট্রি কাজাগাম প্রধান এবং অভিনেতা সি জোসেফ বিজয় বেশ কয়েক বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও পুদুচেরিকে রাজ্যের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ায় এনডিএ জোট এবং ডিএমকে কংগ্রেস জোট উভয়েরই সমালোচনা করেছেন। মূল নির্বাচনী প্রতিশ্রুতিগুলি তুলে ধরে বিজয় বলেন যে তাঁর জোট ক্ষমতায় এলে পুদুচেরির জন্য রাজ্যের মর্যাদা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা তাদের নির্বাচনী কেন্দ্রের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে দেখতে পাবেন। ভোটাররা প্রার্থীদের দাখিল করা সম্পূর্ণ হলফনামা ডাউনলোড করতে পারবেন। বিশ্বের বৃহত্তম
বৃহত্তম নির্বাচনী কাজের প্ল্যাটফর্ম হিসেবে ইসিআই নেটে 40টিরও বেশি অ্যাপ এবং নির্বাচন কমিশনের পোর্টাল একসঙ্গে পাওয়া যাবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে অসম, কেরলম, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 9 এপ্রিল অসম, কেরলম, পুদুচেরি এবং 4টি রাজ্যের উপনির্বাচনে মোট 1955 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমিশন জানিয়েছে, ভোটাররা ইসিআই নেটে নো ইয়োর ক্যান্ডিডেট মডিউলে প্রার্থীদের বিস্তারিত তথ্য জানতে পারবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দল আজ মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের ভিডিও অফিসে যান। গত বুধবারে মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ এই দল প্রথমে সেদিন 7 বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে যাওয়া পাইলট কারের চালকের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় বেশ কিছু সন্দেহজনক ভাজনকে আটক করা হয়েছে। গত বুধবার কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ওই বিচার বিভাগীয় আধিকারিকরা কাজ করার সময় বহু মানুষ তাদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখে এবং তারা বেরোনোর পর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি বাঁশ ফেলে পথ আটকানোর চেষ্টাও করা হয়। এই ঘটনায় শীর্ষ আদালত এনআইএ অথবা সিবিআই কে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশন এনআইএ কে তদন্তভার তুলে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সরকার দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোল, ডিজেল কেনা এবং অপ্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার বুকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোজাত পণ্য এবং এলপিজির নিরবচ্ছিন্ন যোগান রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক পরিচয়পত্র দেখিয়ে নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 5 কেজি সিলিন্ডার পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এই ধরনের সিলিন্ডার কিনতে কোনো ঠিকানার শংসাপত্র লাগবে না। 23 এপ্রিল থেকে এই পর্যন্ত 5 কেজি ওজনের 5,70,000 সিলিন্ডার বিক্রি হয়েছে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং 95% বেড়েছে এবং গতকাল প্রায় 51 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে মন্ত্রক সূত্রের খবর। এদিকে বন্দর, জলপথ ও জাহাজ চলাচল মন্ত্রক জাহাজ চলাচল, বন্দরের কাজকর্ম এবং ভারতীয় নাবিকদের সুরক্ষার বিষয়ে সর্বদাই নজর রাখছে। এলপিজি নিয়ে গ্রিন সাবি নামের জাহাজ গতকাল হরমুজ প্রণালী নিরাপদে পেরিয়েছে, যেখানে 46,650 মেট্রিক টন এলপিজি এবং 25 জন নাবিক রয়েছেন। এখনো পশ্চিম পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতের পতাকাবাহী 17টি জাহাজ, 460 জন নাবিক সহ রয়েছে। অন্যদিকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, 28 ফেব্রুয়ারির পর থেকে এই পর্যন্ত প্রায় 6,75,000 যাত্রী পশ্চিম এশিয়া থেকে ভারতে এসেছেন। আবুধাবিতে একটি আক্রমণের ঘটনায় 5 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে 4 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, একজন হাসপাতালে চিকিৎসাধীন। এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর মেডিকেল ডিভাইসেস ইপিসিএমডির কার্যনির্বাহী পরিচালক প্রবীণ কুমার মিত্তাল আজ বিভিন্ন ধরনের পেট্রোপণ্যের উপর সীমা শুল্ক ছাড় দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শ্রী মিত্তাল বলেন, এই সিদ্ধান্তের ফলে সরাসরি মুদ্রাস্ফীতির চাপ কমবে এবং পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের প্রেক্ষিতে সরবরাহে বিঘ্নের সমাধান হবে। हमारी जो कस्टम ड्यूटी की थी उनको हटाने से जो रॉ मटेरियल है वो कॉस्ट भी हमारे जो मैन्युफैक्चरर्स हैं वो मैनेज कर पाएंगे और हमारी कॉस्ट को हम एड्रेस कर पाएंगे ताकि हमारे पैसे ना बढ़े और ओवरऑल हेल्थ केयर की जो कॉस्ट है वो भी ना बढ़े आम आदमी के लिए। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল সারা বছর ধরে প্রতিদিন প্রায় 25,000 ট্রেন চালাচ্ছে। এর ফলে দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব বলেছেন, গত অর্থবর্ষে ভারতীয় রেলের যুগান্তকারী অগ্রগতি হয়েছে। তিনি মালবাহী ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ সাফল্য, বন্দে ভারত পরিষেবা সম্প্রসারণ, সুরক্ষার উন্নতি এবং স্টেশন ও টার্মিনালের পরিকাঠামো শক্তিশালী করার মতো বিষয়গুলি তুলে ধরেছেন। দাদরা ও নগর হাভেলির দাদরা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে 4 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। আজ ভোরে নাইট্রোজেন ও অক্সিজেন সিলিন্ডারের ওই গুদামে এই বিস্ফোরণ ঘটে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, উদ্ধারকারী দল এবং শীর্ষ আধিকারিকরা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন। আহত 8 জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় 4 জন মারা যান। আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের সামনে 163 রানের লক্ষ্য রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লি ক্যাপিটালস 18 ওভারে 4 উইকেটে 164 রান করেছে। অন্য ম্যাচে আজ একটু আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আর একবার। ভোটমুখী 4 রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে প্রচার তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।